আসসালামু আলাইকুম দর্শক, সবাই ভালো আছেন ইনশাল্লাহ। অনেকদিন পরে আপনাদের সামনে আসলাম। ইতিপূর্বে আপনারা হয়তো জানতে পেরেছেন যে আমার চ্যানেলটার নাম পরিবর্তন করা হয়েছে। টকবক নিউজের পরিবর্তে জিএম হায়দার অ্যানালাইসিস। যেহেতু আমি সাংবাদিক নই, আমি সংবাদের বিবরণ তৈরি করি বা অ্যানালাইসিস করি। তো যাক দর্শক, আজকের আমাদের বিষয় হলো ইসলাম বিদ্বেষী এবং অনেকটা ভারতপ্রেমী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন আমাদের ফখরুল ইসলাম আলমগীর। এর উপরে সংক্ষিপ্ত আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত থাকবেন আশা করি, এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমার আলোচনার পরে। তো দর্শক, কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন 18 তারিখ পার হয়ে গেছে মনোনয়ন প্রত্যাহারের, অর্থাৎ বাছাই হয়ে গিয়েছিল গত 16 তারিখে। 18 তারিখে মনোনয়ন প্রত্যাহারের দিন ছিল, সেটাও পার হয়ে গেছে। অর্থাৎ এখন পর্যন্ত 2 জন রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচিত হবেন বলে ভোটাভুটির জন্য তৈরি হচ্ছেন সংসদ। অর্থাৎ আগামী 20 তারিখ আমি যখন কথা বলবো অনেকে শুনবেন, এবং আগামীতেও যারা শুনবেন তারা এটা জানতে পারবেন যে 20শে আগস্ট রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছে। সেখানে 2 জন প্রার্থী চূড়ান্ত হয়েছে। তবে ভোটাভুটিতে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বিএনপির মহাসচিব যিনি ছিলেন উনি পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার কারণে। তো উনি নির্বাচিত হতে যাচ্ছেন। তো আমি এই বিষয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে আরেকজন প্রার্থী আমাদের আছেন জামাত ইসলামের, অর্থাৎ 11 দলীয় প্রার্থী জনাব কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। তিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন, বয়স্ক এবং প্রতিবাদী একজন মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিত লাভ করেছেন। তো 11 দলীয় প্রার্থী, তারা নিজেরাও জানে যে তাদের প্রার্থী পাশ করবে না, তারপরও এই প্রার্থী এদের পক্ষে দাঁড় করিয়েছে। তো এই ব্যাপারটা আমি একটু বিশ্লেষণ করব। দর্শক, আপনারা শেষ পর্যন্ত থাকবেন। যদি আজকে 26শে নির্বাচনের, অর্থাৎ 12 ফেব্রুয়ারি নির্বাচনের যে গণভোটের আয়োজন করা হয়েছিল নির্বাচনের সাথে, সেখানে প্রায় 70% ভোট গণভোট রায় পজিটিভ আসছে। অর্থাৎ গণভোটে রায় 70% হ্যাঁ ভোট পড়েছে। এটা যদি কার্যকারী হতো ইতিমধ্যে, তাহলে এই সংসদে কর্নেল অলি আহমেদ একেবারে নির্দ্বিধায় পাশ করে যেতেন বলে আমার প্রতীয়মান হয়। দর্শক, আপনারাও জানাবেন আপনাদের মতামত যে সঠিক কিনা এটা। আমি এই ব্যাপারে সামান্য কিছু আলোচনা করি এই কারণে, যদি গণভোট কার্যকারী হতো তাহলে এখন যে পদ্ধতিটা রয়েছে যে দলের বিপক্ষে কোনো প্রার্থী ভোট দিতে পারবে না। অর্থাৎ জনাব ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। তার দলের তার যে জোটের 213টা আসন আছে, সেই 213টা আসনই সম্ভবত পেতে যাচ্ছেন। সাথে আরও 37টা নারী আসন, সেই আসনগুলো পাবে। সেই হিসাবে ওই জনাব ফখরুল আহমেদ রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, 23তম রাষ্ট্রপতি। তো গণভোট যদি কার্যকারী হতো তাহলে এই ভোটের ব্যাপারটা বাধ্যবাধকতা থাকতো না, অর্থাৎ চয়েসের ব্যাপারটা তখন উন্মুক্ত থাকতো। এখন যেমন ভোট যদি কর্নেল অলি আহমেদকে দেয় তাহলে তার সংসদ সদস্য পদ বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ সংসদ সদস্য পদ থাকবে না। কিন্তু যদি গণভোট কার্যকারী হতো তাহলে এখানে
একটা আইন হতো, সেটা হচ্ছে যে কেউ, অর্থাৎ যে দল ক্ষমতায় আছে সেই দলের সংসদ সদস্য তার ইচ্ছামতো গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত ভোট দিতে পারতেন এবং তার সংসদ সদস্য পদ যাওয়ার কোনো চান্স ছিল না। সেই হিসেবে দুইজন প্রার্থী, জনাব কর্নেল অলি আহমেদ বীর বিক্রম এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই দুজন প্রার্থীর মধ্যে নির্দ্বিধায় বলা যায় যে কর্নেল অলি আহমেদ অবশ্যই যোগ্য এবং গ্রহণযোগ্য। তাই আমার এবং আপনাদেরও মতামত জানতে চাই যে আমরা ফখরুল আহমেদ চৌধুরী, জনাব ফখরুল আহমেদ, মির্জা ফখরুল আহমেদ, উনি আগামী 20 তারিখে ভোটাভুটিতে সম্ভবত রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এটা একেবারে মোটামুটি নিশ্চিত বলা যায়। তবে আমাদের একটু দুর্ভাগ্য বলতে হবে যে কর্নেল অলি আহমেদের থেকেও কর্নেল অলি আহমেদ মির্জা ফখরুল থেকে অনেক এবং অনেক বেশি যোগ্য প্রার্থী এবং গ্রহণযোগ্য প্রার্থী এবং সবার কাছে গ্রহণযোগ্য প্রার্থী। তো আপনাদের মতামত জানাবেন দর্শক। তো আজকে আর বাড়াচ্ছি না, এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।